হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারককে আলাদা করে বর্ষার মধ্যে বিধায়া সারা ময়দানে 22,000 সৈন্যরা আনন্দ করতেছিল। খণ্ডিত দেহ মোবারক কারবালার ধুলোর মধ্যে ফেলাইয়া শরীর থেকে জুব্বা আর লোহার পোশাক খুলে ফেলে দিয়ে খালি গায়ে করে নগ্ন শরীর করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারকের উপরে ঘোড়া দাবড়ানোর জন্য 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করে 70 জন সওয়ারি চড়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আগাতে আগাতে আওলাদের রাসূলের দেহ মোবারক থেকে গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছে। বরদাস্ত করতে পারেন নাই হযরত জাইনাব দৌড়াইয়া ভাইয়ের লাশের পাশে দাঁড়ায়া উনি কাঁদতেছিলেন, মদিনার দিকে তাকার বলতেছিলেন, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ। নানাজি দেখো গো, তোমার হুসাইনের শরীরে কারবালার পুবালি বাতাস দুলাবালি সরা, যার দেহে কোনোদিন মাছি মশা বসতে দাও নাই গো নানাজি। দেখো তোমার উম্মতেরা তোমার হুসাইনের সঙ্গে কেমন আচরণ করতেছে। ইমাম ইবনু কাসির আল বাদায়ের মধ্যে লেখেন, ঠিক ওই সময় ইবনে আব্বাস জুমার নামাজের পর খোদার ঘরের সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। যুবক মুসলমান শুনে যাও, শুনে যাও, যারা ইয়াজিদের পক্ষ নেয় ওরা মানুষ হতে পারে না। ওদের সাথে জানোয়ারের সাথে তুলনা দিলেও কুকুর বলবে, হুজুর ফরিদি হুজুর আমি কুকুরের সাথে ওদের তুলনা দিবেন না, আমি কুকুর হতে পারি কিন্তু মনিবের সাথে বেঈমানি করি না। কথা বলেন ঠিক না বেঠে? কুকুর বলবে, হুজুর আমার সাথে তুলনা দিয়েন না, তুলনা দিয়েন না, তুলনা দিয়েন না, আমি সৃষ্টির কুকুর হতে পারি, আমার 2 বেলা খাবার দেয় আমার মনিব, আমি কুকুর, আমার মনিবের সাথে বেঈমানি করি নাই। হযরত ইমাম হুসাইন ঠিক ওই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস খোদার ঘরের সঙ্গে হেলান দিয়ে ঘুমাইতেছিলেন, যিনি রইসুল মুফাসসিরিন নবীজির আপন চাচাতো ভাই ছিলেন। আল্লাহর ঘরের সাথে হেলান দিয়ে বসেছিলেন, হঠাৎ ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ঘরে দেখে আমার পেয়ারা নবী কারবালার দিক থেকে দৌড়াইয়া মক্কার দিকে আসতেছে। হুজুরের হাত মুবারকের মধ্যে রক্ত, দাড়ি মুবারক, চুল মুবারকে ধুলাবালি, শরীরের জুব্বা মুবারকের মধ্যে ধুলাবালি লাগানো। নবীজি দৌড়ে আসতেছে আর কাঁদতেছে। ইবনে আব্বাস স্বপ্ন যোগে দেখে বলে, হুজুর জীবনে কোনোদিন আপনার হাতে রক্ত দেখি নাই, ইয়া নবী আল্লাহ আপনার শরীরে ধুলাবালি দেখি নাই, আপনার চুল দাড়িগুলি এলোমেলো কেন, আপনার চোখের পানি এইভাবে পড়ে কেন, নবী আপনি কান্দেন কেন গো? আল্লাহ নবী ডাক দে বলি, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও আমার হুসাইন কারবালার শহীদ, আমি আমার হুসাইনের শাহাদাতের সময় কারবালায় ছিলাম। ইবনে আব্বাস খবর দাও আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি, আল্লাহর দরবারে যাইতেছি, আমি হুসাইনের শাহাদাতের সময় কারবালায় ছিলাম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وفي آيات أخرى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا কিন্তু মিথ্যা বেদাতের দোহাই দিয়ে বেদাতের তবকা দিয়ে প্যারা নবীর দুরুদি জমিন থেকে যারা বন্ধ করতে চায় খোদার কসম করে বলি রে জমিনে তাদের অস্তিত্ব বন্ধ হয়ে যাবে বিলীন হয়ে যাবে কিন্তু আমার নবীর দুরুদ জমিনে জিন্দা থাকবে এক সময় যিনি মিলাদুন নবীর তাবারককে পায়খানার সাথে তুলনা দিয়েছিলেন অপমান আর অপদস্থ হয়ে জমিন থেকে বিতাড়িত হয়েছে একদিন ইতিহাসের পাতায় নাম পর্যন্ত থাকবে না কিন্তু আমার নবীর মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত জমিনে জিন্দা থাকবে ঠিক না বেঠে আল্লাহ আল্লাহ কবরের জিন্দেগিতে তারা হারিয়ে যাবে কিন্তু রাসূল খুদার মিলাদ নবীর দুরুদ ও সালামি তাবারক কিয়ামত পর্যন্ত মুসলমানেরা খাবে এই মিলাদ কিয়ামত পর্যন্ত মুসলমানেরা পড়ে যাবে কখনোই বন্ধ হবে না প্রিয় নবীর উম্মত আল্লাহর হাবিবের রওজা মুবারকের চারপাশে সূর্য যখন উদয় হয় ৭০,০০০ ফেরেশতা আসমান জগৎ থেকে নিচে নেমে আসে হাবিবে কিবরিয়া রওজা শরীফ চারপাশ দিয়ে ঘিরে ধরে দাঁড়িয়ে এই ৭০,০০০ ফেরেশতা নুরানি পাখাগুলি বিস্তার করে আল্লাহর হাবিবের রওজা মোবারক ঘিরে ধরে দাঁড়ায় যাইয়া নুরানি পাখা দিয়ে রওজা শরীফ ঢেকে ধরে দাঁড়ায় যায় চারপাশে দাঁড়ায়া এই ফেরেশতারা আমার প্যারা নবীজির শানে দুরূদ ও সালাম সালাতুত তাসলিম ফেরেশতারা সূর্য উদয় থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা
একসাথে নবীর দুরুদ ও সালাম পড়তে থাকে, জোরে বলা যাবে কি মারহাবা। সন্ধ্যা যখন নেমে আসে, সূর্য ডুবে যায়, 70,000 আসমানে চলে যায়, নতুন করে আবার 70,000 নাজিল হয়ে যায়। মিশকাতের বাবুল কারামতের মধ্যে হাদিস এসেছে, এই 70,000 ফেরেশতা রওজা শরীফ ঘিরে ধরে দাঁড়ায়, নূরের পাখাগুলি দিয়ে আল্লাহর হাবিবের রওজা মোবারক ঢেকে ধরে দাঁড়ায় যায়। 70,000 ফেরেশতা ঘিরে ধরে দাঁড়িয়া দাঁড়াইয়া নবীজির শানে দুরুদ ও সালাম পড়তে থাকে। একদিন না রে, 2 দিন না, পৃথিবীর উম্মত যদি একবার দুরুদ শরীফ না পড়ে গো, আমার আল্লাহ দুরুদ ও সালাম চালু রাখার জন্য প্রত্যেক দিন 1,40,000 ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। সদা সর্বদা নবীর শানে দুরুদ চালু রেখেছেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আজকে যারা বেদাতের দোহাই দিয়ে, বেদাতের তবকা দিয়ে নবীর দুরুদ ও সালাম যারা বন্ধ করতে চায়, একদিন তারা জমিন থেকে হারায় যাবে। কবরের চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, কবরের পাশে দাঁড়ানোর মানুষও তাদের থাকবে না, কিন্তু আমার নবীর দুরুদ ও সালাম চালু থাকবে। কি কথা বলেন, ঠিক না বেটে? জবান খুলে দেন, জবানের মালিককে আল্লাহ। যদি মাবুদ বন্ধ করে দেন, পৃথিবীর কেউ কি আছে আমার আপনার জবান খুলে দিবে? যদি তাই হয়, এই জবান খুলে দেন, আল্লাহর হাবিবের শানে জবান খুলে খুলে দুরূদ শরীফ পড়ে পড়ে জবানের হক আদায় করি। আল্লাহুম্মা হা হা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নূর নবীকে বলেন, ভালো নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। দুরুদে সালামে মিলা দে কিয়ামে বলেন, দুরুদে সালামে মিলা নূর নবীজিকে খুশি করব, নবীর চরণেতে। গুপ্ত হত্যা যারা চালু করেছে তারা খারিজি। তারা কি? জোরে বলেন, তারা কি? খারিজি। ইসলামের মধ্যে কোনো গুপ্ত হত্যা ছিল না, ইসলামের মধ্যে কোনো জঙ্গিবাদ ছিল না। এই সর্বপ্রথম এই খারিজের স্টার্ট করেছে। ইতিহাস শুনে রাখবেন, এগুলির চেয়ে বিশুদ্ধ ইতিহাস পৃথিবীতে নাই। সর্বপ্রথম গুপ্ত হত্যা কিন্তু খারিজের ইসলামের মধ্যে শুরু করছে। তারা শুধু নিজেদেরকেই মুসলমান মনে করে, অন্য কাউকে মুসলমান মনে করতে চায় না। এই খারিজির আব্দুর রহমান মুলজিম নাম, আব্দুর রহমান নামাজেও বড় পাক্কা, রোজাও পাক্কা, সেজদায় পাক্কা, কেরাতে পাক্কা, কোরআনে পাক্কা, জুব্বাই পাক্কা, পাগড়ি পাক্কা, দাড়িতে পাক্কা, সব কিছুতেই পাক্কা। কিন্তু বাবা এক জায়গায় পাক্কা নাই, সেটা হলো ইমানে নাপাক। ইমানে নাপাক। এই আব্দুর রহমান খারিজি যখন ছুরি চালাইতেছিলেন,
ছুরির একটা আঘাত এসে কন্নর গড়া বরাবর এইখানে ঢোর, এইখানে এসে ছুরির আঘাতটা এত বড় জোরে লেগেছিল, প্রচুর পরিমাণে রক্তক্ষরণ এখান থেকে বের হচ্ছিল। রক্তগুলি লেগে পুরা দাড়িগুলি ভিজে লাল হয়ে গেছিলেন হযরত আলীর। প্যারা নবী বহু বছর আগে বলেছিলেন, আলী রে তুমি ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণ পর্যন্ত তোমার রক্তে সাদা দাড়ি রঞ্চিত না হবে। কোন এক সফরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহ জিহাদের ময়দানে গিয়েছিলেন জিহাদ করার জন্য। শাওয়াহিদুন নবুওয়াতের মধ্যে আল্লামা আব্দুর রহমান জামি রাহিমাহুল্লাহ লেখেন, হযরত আলী সফরে যাওয়ার পরে, জিহাদের ময়দানে যাওয়ার পরে ওইখানে তিনি অসুস্থ হয়ে পড়লেন, প্রচন্ড জ্বর। তার খাদেম বললেন, হুজুর আপনি তো মারা যাবেন, আপনি যদি চান দ্রুত গতিতে অসুস্থ অবস্থায় আপনাকে মদিনায় নিয়ে যাব। আজকে এমন একটা জায়গা আপনি অসুস্থ হইলেন যে এলাকা কাফির অধ্যুষিত এলাকা, এখানে দাফন কাফন করার মতো তেমন লোক নাই। হযরত আলী মুস্কি হাসি দিয়া বললেন, সাথী এই রোগে আমার মৃত্যু হবে না, কারণ আমার রাসূল বলেছেন আমার রক্তের দাড়ি রঞ্চিত না হওয়া পর্যন্ত আমি মরব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীদের কি দেখছেন? সাহাবীদের কি ইলমুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন। নবী বলেছেন আমার রক্তে দাড়ি রঞ্চিত হবে, আমি সেই দিন মৃত্যুবরণ করব, এই রোগে আমার মরণ হবে না। তুমি চিন্তা করো না, আমি সেরে উঠবো। সুবহানাল্লাহ। কি বাড়ি যায় না তাবরক খেয়ে কোনটা? একসাথে জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের সাহাবীদের মতো ঈমান আনার দরকার আছে কিনা নাই? কাদের মতো? সাহাবীদের মতো। আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বললেন ঈমান আনো তোমরা কামা আমানান নাস, আমার নবী সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরাও ঈমান আনো। সাহাবী হযরত আলী বললেন আমার মরণ হবে না, কারণ পেয়ারা নবী আমার মৃত্যুর কথা বলেছেন, আমার রক্তের দাড়ি রঞ্চিত হবে, আমি সে অবস্থায় মারা যাব। দাড়ি রঞ্চিত হয়ে গেল। ওই আব্দুর রহমান মুলজিমকে ধরার জন্য কয়েকজন সাহাবী চেষ্টা করলেন, কিন্তু এতটাই বজ্জাত ছিল তার দুই পাশে ধারালো ছুরি দিয়ে। এমন ভাবে আরো কয়েকজন সাহাবীকে তিনি আঘাত করলেন। আরো কয়েকজন সাহাবী শহীদ হয়ে মসজিদের মধ্যে পড়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে হুজরা শরীফে নিয়ে যাওয়া হলো। রক্তক্ষরণ হয় একাধারে 3 দিন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর অনুমতি দিলে আব্দুর রহমানকে আমরা হত্যা করে ফেলি। হযরত আলী বললেন, না, ইসলামের আদর্শ এটা হতে পারে না, আমি শহীদ না হওয়া পর্যন্ত ওই আমার হত্যাকারীকে, ওই আমার জখমকারীকে তোমরা মারতে পারো না। চিন্তা করতে পারছেন? মুসলিম কারে কয়? মুসলিম কারে কয়? মুসলমান কাকে কয়? যে তাকে হত্যা এখনই করা যাবে না, আমি শহীদ হওয়ার পরে করতে পারো, এর আগে না। আর আমরা অবস্থা হয়েছে কি, খালি বুমা মারতে পারলি মনে হয় বেহেশত গেল, চলে গেলাম গা। প্রিয় মুসলমান, এই মজলিস রাসূল পাকের পিয়ারা হাবিবের প্রেমের মজলিস। কথা বলেন ঠিক না ঠিক? আমার জীবনের বাস্তব দেখে একটা ওয়াজ শোনাই দিয়ে যাই, অথবা মনে থাকবে না। যশোরের চৌগাছা থানা নারায়ণপুর ইউনিয়ন একটা মাহফিলে গেলাম বেশ অনেক আগে। তখন স্টুডেন্ট লাইফ চলতেছে শেষ পর্যায়ে। স্কুল মাঠে মাহফিল হলো। ও দেশের মানুষ তো সুন্নিয়ত বুঝে না, অনেক নানান প্রশ্ন একবার গাঁটি হয়ে গেল। তো প্রশ্নের জবাব শেষে মাহফিল কিয়াম শেষে দোয়া করলাম। দোয়া করার পরে এক যুবক দাঁড়ায় বলতেছে, হুজুর আজকে আপনি খুব বাস্তব ওয়াজ করছেন। আমি বললাম কেমন? বলে আমার সামনে একটা যুবক বসা ছিল না পাশে? বললাম হ্যাঁ। সানগ্লাস মুখে দেও? বললাম হ্যাঁ ছিল। বলে হুজুর এই ছেলেটা অন্ধ হয়ে গেছে। আমি বললাম ভাই কিভাবে অন্ধ হলো, অ্যাক্সিডেন্টে না রোগে? বলে হুজুর অ্যাক্সিডেন্টে অন্ধ হয় নাই, রোগেও অন্ধ হয় নাই, একটা ভুলের জন্য অন্ধ হয়েছে। কয়টা ভুল? একটা ভুল। ছেলেপেলেরা বুঝে না তো, ওরা মনে করে রক্ত গরম, দুনিয়া আন্দার করে এলাম।
কিচ্ছুই না, এটা কচু পাতার পানির মতো, কিছুই নাই এগুলো। প্রিয় ভাইরা আমার, ছেলেটা অন্ধ হয়ে গেল ভুলের জন্য। আমি বললাম কি ভুল? ছেলেটি বলতেছিল, হুজুর ব্রিজের রেলিং এর উপরে দুইজন বসে আমার বাবা আর এই ছেলেটা গল্প করতেছিল, এমন সময় একটা পাগল আসছে, পাগলের সারা শরীর ভরা শুধু ঘাম আর দুর্গন্ধ। ওই পাগলটা দেখে এই যুবকটি ব্রিজের রেলিং থেকে শুধু উঠে যাই আর শুধু বলছে আহ থু, আহ থু। থু বলতে দেরি হয়েছে, 3 গজ দূরে যায় মাত্র থু ফেলেছে, থুতু ফেলেছে পাগলকে ঘৃণা করে। সাথে সাথে চোখ বন্ধ হয়ে গেল, চোখ বন্ধ হয়ে গেল, তার চোখ বন্ধ হয়ে গেল। ছেলেটা আমার কাছে এসে বলে, হুজুর বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার দেখাইছি, চোখের ডাক্তার, বলে তোমার চোখে কোনো রোগ নাই। হুজুর আমি তো চোখে দেখি না। আমি বললাম, যুবক রে, তোমার চোখে রোগ নাই এটাও সত্য, তুমি চোখে দেখো না এটাও সত্য। খোদাই গজব তোমার চোখের উপরে পড়েছে। আমাকে বলল, হাত ধরে বলে, হুজুর আপনি একটু দোয়া করেন আমার চোখ যাতে ভালো হয়, আমি চোখ যাতে ফিরে পাই। আমি বললাম, যুবক রে, চোখ আমি ফিরিয়ে দিতে পারবো না, আমার দোয়া মঞ্জুর হবে কিনা জানি না, তবে তোমাকে একটা বুদ্ধি দিয়ে যায়, কোনদিন তাহাজ্জুদের রক্ত কাজা করবা না, ওই সময় সেজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করো, দেখো তোমার চোখ আমার মালিক ফেরায় দেয় কিনা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ও মুসলমান, খোদার গজব আমি নিজ চোখে দেখেছি। আমার হাত ধরে বলে, হুজুর আমি তো চোখে দেখি নাই। বললাম, ভাই তুমি তো চোখে দেখো না, এটাও সত্য। ডাক্তার বলছে চোখে রোগ নাই। বললাম, এটাও সত্য। বন্ধুরে, যুবক, মদিনাওয়ালার মজলিস, আল্লাহর হাবিবের মজলিস, ভালো লাগলে আয়, না লাগলে চলে যা। ভালো লাগলে আয়, না লাগলে চলে যা, নাহলে তকদির নষ্ট হয়ে যাবে, বদনসিব এসে যাবে জীবনে। পৃথিবীর কেউ এই নসিব ঘোরাইতে পারবে না বাবা, কেউ পারতো না, কেউ না, পৃথিবীর কেউ না, কেউ পারবে না তোমার এই তকদিরকে ঘোরাই দিতে, কেউ পারবে না, অসম্ভব। তোমার মা যদি সারা জীবন সেজদার মধ্যে পড়ে কাঁদে তাও মঞ্জুর হবে না। তোমার মা যদি সারা জীবন সেজদার মধ্যে পড়ে কাঁদে তো তাও মঞ্জুর হবে না। শানের সালাতে গুস্তাখি, পৃথিবীর কেউ তাকে আল্লাহর দপ্তরে মঞ্জুর করাইতে পারবে না। বললাম, আজও পর্যন্ত কেউ পারছে না। এই জন্য আমরা সুন্নিরা বারবার নবী নবী বলি, আদবের কথা বলি, রসুলের প্রতি আদবের কথা বলি। জীবনে একবার যদি ভুল হয়, জীবনে কোনো ইবাদত তোমার কবুল হবে না, কোনো মঞ্জুর হবে না। প্রিয় মুসলমান, মনোযোগ লাগান। আব্দুর রহমান খারিজি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 3 দিন পর্যন্ত রক্তক্ষরণ হয়, 3 দিন পরে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে আব্দুর রহমান মুলজিম খারিজিকে ধরে আনা হলো, তাকে হত্যা করা হবে। সাহাবায়ে কেরাম সর্বপ্রথম তার 2টা পা কাটলো। যখন পা কাটা হয়, আব্দুর রহমান মুলজিম খারিজি তখন জিকির করে আল্লাহ 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 আল্লাহ। খুব সেনসিটিভ একটা ঘটনা, খুব মনোযোগের সাথে শুনবেন। জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। পারবেন এরকম? এখন ধরে যদি আপনার পা কেটে দেই, জিকির করতে পারবেন? কিন্তু সে জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। হাত কেটে দেয়া হলো, 2টি হাত তার কেটে ফেলে দেয়া হলো। সাহাবীরা হাত কেটে দিলেন তলোয়ার দিয়ে। আব্দুর রহমান মুলজিম খারিজি তখনও জিকির করে আল্লাহ 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 আল্লাহ। পারবেন? আল্লাহর তাওহীদের প্রতি কতটা ঈমান তার ছিল। হাত পা কাটার সময় সে খোদার জিকির করে, কিন্তু নবীর আহলে বায়াতের প্রতি তার দুশমনী ছিল। ভুল কয়টা? জোরে বলেন কয়টা? জিকিরের কমতি নাই, নামাজের কমতি নাই, ঈমানের কমতি নাই।
আল্লাহর তাওহীদ ও রুবুবিয়তের প্রতি ঈমানের তার কমতি ছিল না। জিকিরের কমতি নাই, ইবাদতের কমতি নাই, নামাজের কমতি নাই, সুন্নতের কমতি নাই, কিন্তু অন্তরে নবীর প্রতি তাজিম তার ছিল না। কারণ নবীর প্রতি তাজিম যদি থাকতো, হযরত আলীর মতো সাহাবীর শরীরে এসে কখনো হাত দিতে পারে না। কথা বলে, খুব মনোযোগ দেন। তার চোখ উঠিয়ে ফেলা হলো, চোখ, পা কাটা হয়েছে জিকির করে, হাত কাটা হয়েছে জিকির করে, চোখ উঠিয়ে ফেলে গোশতের সাথে চোখ তার ঝুলে রয়েছে, তখনও সে আল্লাহ 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 জিকির করে। সাহাবায়ে কেরাম দেখলেন তার খোদার জিকির তো বন্ধ হয় না। সাহাবীরা তার গলা চিপ দিয়ে ধরছে, ঢোর চিপ দিয়ে ধরার পরে জিহ্বা তার বের হয়ে আসছে। তখন বলে, সাহাবীরা, আমার হাত কেটেছিস, পা কেটেছিস, চোখ উঠিয়ে ফেলেছিস, আমার গলা চিপ দিয়ে ধরে জিহ্বা কেন বের করিস? বলে, তুই হযরত আলীকে শহীদ করে খোদার জিকির করতেছিস, তোর জিহ্বা আমরা কেটে ফেলে দিব। ওই দুশমনে রাসূল বলতেছিল, আমি আলীকে হত্যা করি নাই, আমি আলী নামক একজন কাফেরকে হত্যা করেছি। চিন্তা করতে পারছেন? চিন্তা করেন শুধু। পৃথিবীর কেউ কি পারবে আব্দুর রহমান মুলজিম খারিজিকে জান্নাতে নিতে? বলুন তো, কে নিবে তাকে? আল্লাহ নিত না তো, সর্বনাশ। আল্লাহ সবাই জান্নাতে নেয় না, এত সহজ, এত কাজই চলে। আপনি নামাজ পড়েন নাই, ক্ষমা পেয়ে যাবেন, মাপ চান, সেজদায় পড়ে ক্ষমা চান, আল্লাহ আমি 10 বছর নামাজ পড়ি নাই, তুমি মাফ করো, আমার মালিক মাফ করে দিবে। রোজা করেন নাই 10 বছর, আল্লাহর দরবারে সেজদায় পড়ে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আমার নবীজির সাথে বেয়াদবি করেছেন, দরবারে মুস্তাফাতে বেয়াদবি হয়েছে। ক্ষমা যদি কিয়ামত পর্যন্ত হায়াত হয়, কাবা ঘরের গিলাফ ধরে ধরে যদি আল্লাহর কাছে কান্না করেন, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করবে না যতক্ষণ আমার নবী ক্ষমা না করে দেবে। ক্ষমা হবে না, হবে না। খোদার ঘর কাবা শরীফের গিলাফ ধরেও যদি কাঁদেন, মাফ হবে না। যদি কিয়ামত পর্যন্ত হায়াত হয় আর গিলাফ ধরে যদি কাঁদেন, তাও মাফ হবে না। لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم। আল্লাহ বলে, রে বান্দা, তোমার জীবনের কোন আমল মঞ্জুর হবে না। আন তাহবাতা আমালুকুম আমালুকুম আমালুকুম। নামাজ শেষ, রোজা শেষ, জিকির শেষ, হজ শেষ, যাকাত শেষ, তাসবিহ শেষ, সাদকা শেষ, মা বাবার খেদমত শেষ, প্রতিবেশীর হক শেষ, হালাল শেষ, সব কিছু শেষ হয়ে যাবে একটা ভুলের জন্য, সেটা দরবারে মুস্তাফাতে বেয়াদবি। এই জন্য আমরা সুন্নিরা নবী 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 করি, নবী নবী করি। কে বুঝুক আর না বুঝুক, কেউ আমরা বেদাতি, কেউ পাগল কয়, কেউ কে হেরা মাজার পূজারি, এরা বুঝে কি? এরা কে ধর্ম করবো বুঝে? আমরা বলে ধর্ম বুঝি না। বন্ধুরে, কষ্ট হচ্ছে আপনাদের? বোঝা যায় তো? একসাথে বলেন তো, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার, মনোযোগ। আব্দুর রহমান মুলজিম খারিজিকে কেউ জান্নাতে নিতে পারবে না, কেউ নেবেও না। কারণ কি? নবীর আহলে বায়তের অন্যতম সদস্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সে হত্যা করেছিল, যার কারণে তার নামাজ, রোজা, জিকির, ফিকির মঞ্জুর হয় নাই। বাজান, গভীর মনোযোগ। এই বকবকতের কোনো ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর হয় নাই। বাবারে, খুব মনোযোগ, খুব মনোযোগ, খুব মনোযোগ, খুব মনোযোগ দিয়ে শোনেন। শুহাদায়ে কারবালার মাঠে 22,000 ইয়াজিদি সৈন্য
ইয়াজিদের সৈন্যদের যিনি প্রধান সেনাপতি তার নাম সেনাপতি আমর বিন সাদ। আমর বিন সাদের পরিচয় তার বাবা হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আমার নবীর দরবারে 10 জন সাহাবীর এক সাহাবী দুনিয়ার থেকে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি। এই সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলের নাম আমর, আমর বিন সাদ। কারবালার 22,000 সৈন্যের প্রধান সেনাপতি। নামাজের কমতি নাই, রোজারও কমতি নাই, সাদকারও কমতি নাই, দাড়িরও কমতি নাই, জিকিরেরও কমতি নাই, পাগড়িরও কমতি নাই, লেবাসের কমতি নাই, আমলের কমতি নাই। কিন্তু এক জায়গা গলদ, আমার নবীর ভালোবাসা অন্তরে নাই। কথা বলেন ঠিক না বেঠে? আল্লামা ইকবাল দাড়িও নাই, বিরাট বড় বড় বোস, কিন্তু নামের আগে আল্লামা লিখলেন জবাবে শিকওয়াতে এইভাবে মগজ খোরা রূহে ঈমা জানে দিন হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো। আবার বলি কোরআনের মগজ, ঈমানের রূহ, ধর্মের প্রাণ। কোরআনের মগজ, কোরআনের মাথা, কোরআনের মূল, কোরআনের মূল, ধর্মের মূল, ঈমানের মূল একটা জায়গায় লুকানো, সেটা হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। আমার নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা, নবী ভালোবাসা। এরে প্রিয় মুসলমান, মনোযোগ লাগান, মনোযোগ লাগান। নবীর প্রেম, নবীর ভালোবাসা। অনেকে বলে হুজুর নবীর দাড়ি আমি রাখছি, নবীর ভালোবাসা, দাড়ি রাখছেন ভালো কথা, আবার ওই দলের সাথে যায় মিশলেন যে দলের লোকেরা কয় আসে না। এই আপনাদের সাতপুরের শাহরিস্তি মনে নাই না? মেড ইন বিদেশ, সৌদি আরব, শাইখে গুগল, শাইখে গুগল, মুহাদ্দিসে গুগল, গুগলে হাদিস পড়ে বিরাট বড় মুহাদ্দিস। এই দলের লোকের আকীদা নবী মানুষ হিসেবে নবী ভুল করতেন। আস্তে বললেন কেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা যারা বলে নবী ভুল করতেন তারা মূলত বলতে চায় আল্লাহরও ভুল হইছে। নবীকে নিজের ইচ্ছায় চলতেন না, আল্লাহর ইচ্ছায়। তো নবীর ভুল হইলে ভুল হয় কার? হ্যাঁ, তাহলে যে লোক আল্লাহর ভুল ধরে নবীর ভুল ধরতে চায়, ওরে খাওয়ানোর চাইতে দেশের লেরা কুত্তা খাওয়ান ভালো হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান, নবী ওয়ালির দুশমনেরা জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। কি বেজার হলো খুশি হলো ওটা আমাদের দেখার সময় আছে বাবা? নবীর ইজ্জতের চাদর ধরে তুমি টানবার, তোমাকে আমি চুমাবো, এরকম গাদ্দার মুসলমান হই নাই। কথা বলেন ঠিক না ঠিক? এইরকম গাদ্দার মুসলমান আমরা না। কত বড় গাদ্দার চিন্তা করতে পারছে, মনে করছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে একবারে বেহেশত চলে যেতেছি। এমন ভাব লইছে যে বেহেশত বাপ দাদার কালের পুত্তারি সম্পত্তি হয়ে গেছে একবারে। নদীর পাড়ের বাড়ি, অল্প বয়সের দাড়ি, কি কথা কন না? হঠাৎ করে দেখবেন গুগল মুহাদ্দিস হয়ে গেছে। এমন একটা মসজিদে পাঠ লয় যে বিয়াজুরগু বাইরে, এদের সাথে আমাদের এটা নিয়ে দ্বন্দ্ব না, দ্বন্দ্ব হলো মূল আকীদা নিয়ে, ঈমান নিয়ে। কথা বলেন ঠিক? এরা সব সময় দেখবেন নবীর ইজ্জতের চাদর ধরে টানে,
এদের ভিতর আর একটা বদ আকীদা হলো নবীজির আব্বা আম্মা দুইজন জাহান্নামী। আহা, কল্পনা করতে পারবেন আপনি? ছোট্ট করে একটা সূত্র দেই, সারা জীবন মনে রাখবেন। দলিল অনেক আছে। ইমাম সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফিজ, 75 বার আমার নবীকে স্বপ্ন দেখেছেন তিনি। সুবহানাল্লাহ, জোরে বলেন। উলুমুল হাদিস, উলুমুল ফিক, উলুমুত তাফসীর, উলুমুল বালাগাত, আল মানতিক, পৃথিবীর ইসলামের এমন কোন ইলম নাই যে ইলমের মধ্যে ইমাম সুয়ুতির কিতাব না লেখা আছে। এমন কোন ইলমের তবকা পাইনি যে তবকাতে ইমাম সুয়ুতি কিতাব না লিখে গেছেন। তার মানে একজন ইমাম যিনি সর্বজ্ঞানে পারদর্শী ছিলেন। ইলমের এমন কোন তবকা নাই যেখানে উনি কিতাব না লিখছেন। ভাগ্যিস উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের এত বড় উপকার করে গেছেন যে কিছু কিছু মাসালার উপর উনি কিতাব লিখে যে আমাদেরকে ধন্য করে রেখে গেছেন। তার ভিতরে একটা ফতোয়ার কিতাবের নাম আল হাবিলিল ফতোয়া। আল মুজাল্লাদুস সানি একটা অধ্যায় লিখেছেন মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। পিয়ারা নবীজির বাবা মা জান্নাতি, এই ব্যাপারে তিনি একটা রিসালা লিখেছেন, ফতোয়া লিখেছেন। এখানে বিরাট বড় দলিল দিয়ে দলিল খণ্ডন করে ইমাম সুয়ুতি প্রমাণ করেছেন হুজুরের আব্বা আম্মা দুইজন খোদার জান্নাতি। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামাত জিন্দাবাদ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। যারা রাসূলের আব্বা আম্মাকে জাহান্নামী মনে করে, এর কিছু খাওয়ানোর চাইতে বাবা কুত্তা খাওয়া। কথায় কোনো ভেজাল আছে না? পেঁয়াজ গোস আছে না? শ্বশুর বাড়ির আত্মীয় দেখে ছেড়ে দিতেছি না, না, সারার কোনো সুযোগ। ছেড়ে দিলেই ইমান চুরি করে নিয়ে চলে যাবে। কি কথা কর না কেন? শিয়ালের কাছে মুরগি বর্গা দিলে যা হয়, শিয়ালের কাছে যদি মুরগি বর্গা দেন আশা করা যায় মুরগি পাবেন না। কি কন? বাড়ি দিয়ে যাবে না, হয়তো শেষ। বাবা মুসলমান, মনোযোগ লাগান, মনোযোগ লাগান। আমি দলিল দেব না, শুধু বলে দিয়ে যাই পিয়ারা নবীজির পিতা মাতা দুইজন জান্নাতি কেমনে বোঝাই। আমার নবীজির রক্ত মোবারক পান করলেন নবীর একজন সাহাবী, তার নাম মালিক ইবনে সানানা। যুদ্ধক্ষেত্র উহুদের যুদ্ধের ময়দানে মাথা মোবারক দিয়ে গল গল করে বেয়ে বেয়ে রক্ত পড়ে। মালিক ইবনে সানানা দৌড়াই গেলেন, আমার হুজুরের রক্ত জমিনের মধ্যে পড়তে দেব না। উনি চিন্তা করলেন যদি কাপড় দিয়ে মুছতে যাই নবীজির ক্ষত স্থানে ব্যথা লাগবে, কষ্ট পাবে নবী। না, কাপড় দিয়ে মুছবো না, ঔষধও লাগাবো না, অর্থাৎ ছাই দিয়ে রক্ত বন্ধ করতে চাবো না। তাহলে কি করা যায়? সে তার নিজের জিহ্বাখানা নবীজির মাথা মোবারকের মধ্যে লাগাই দিয়া রক্তগুলি চেটে 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 উনি গিলে ফেলতেছিলেন। পাশ থেকে সাহাবী বলে, রে মালিক, তুমি রক্ত পান করো কেন? ফেলে দাও। মালিক বললেন, খোদার কসম, জীবন থাকতে নবীর রক্ত জমিনের মধ্যে পড়তে দেব না। সুবহানাল্লাহ, কি ভারী যায় হবে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও আমার মালিকের চেহারার দিকে তাকাও, কারণ আমার রক্ত যার রক্তের সাথে মিশে যায় সে কখনো খোদার জাহান্নামী হতে পারে না। আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির মায়ের রেহেমের মধ্যে আমার নবী ছিলেন, রেহেম মুবারকের মধ্যে আমার নবী ছিলেন। যেই রেহেমের মধ্যে নবী ছিলেন সেই রেহেম কেমনে জাহান্নামে যায় বলেন? আর আপনি তারা আদর করে খাওয়াইতেছেন, শাইখ আইছে আমার শাইখ। লাথি মারি শাইখের কপালে যে শাইখ তার রাসূলের আব্বা আম্মাকে জাহান্নামী বলে। কথা বলেন ঠিক না বেটি? 3 তালাক দে যুবক, তালাক মেরে দে, 22 তালাক মার। সুন্দর ওয়াজ দিয়ে তুমি কি করবে?
সুন্দর আমল তো আব্দুর রহমান মুলজিম খারিজির মধ্যে ছিল, কিন্তু জান্নাত পাই নাই, জান্নাত পাই নাই। সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে আমার, নামাজের কমতি নাই, রোজার কমতি নাই, ইয়াকিনের কমতি নাই, ঈমানের কমতি নাই, তাওহীদের প্রতি পরিপূর্ণ ঈমান তার ছিল। কিন্তু ময়দানে কারবালায় দাঁড়াইছে কার বিরুদ্ধে? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যিনি জান্নাতি যুবকদের সরদার, এর বিরুদ্ধে দাঁড়াইছে তলোয়ার হাতে নিয়ে। বলুন, যদি কলিজায় সাহস থাকে যুবক, তুমি তোমার শায়েখের কাছে যায় বলো, শায়েখ একটু জান্নাতের সার্টিফিকেটের ব্যবস্থা করে দেন, খোদার কসম ওর 14 পুরুষ ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? কষ্ট হচ্ছে বাবা? বেজাল আছে? পরিষ্কার বেজার হোক আর খুশি হোক, কিচ্ছু যায় আসে না। প্যারা নবীর উম্মত শুনিয়ে যান, এই সেনাপতি আমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ময়দানে দাঁড়ায় গেলেন 10ই মুহররম। আমাকে বলা হয়েছে শেষের অবস্থা, প্রথম অবস্থায় যাব না, শেষের অবস্থায় আলোচনা করি। শেষেরটা আলোচনা করতেই তো রাত শেষ হয়ে যাবে, তারপরে মুক্তাসার বলে দিয়ে যাব। ঘটনা তো 1-2 ঘন্টার না, ঘন্টার পর ঘন্টা হয়েছে। সেনাপতি আমরের সামনে ইমাম হুসাইন দাঁড়াই গেলেন। রে আমার নানার উম্মতেরা, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? বলো। তোমাদের মধ্যেই তো আমাকে দাওয়াত করে এখানে আনছো, বলো তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই যে আজকে আমাকে তোমরা সাহায্য করবা? 22,000 ইয়াজিদি সৈন্য টাকার জন্য, ক্ষমতার জন্য দুনিয়ার মোহে পড়ে আওলাদে রসুলের বিরুদ্ধে সেই দিন তারা অস্ত্র ধরেছিল। মুসলমান মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যান। সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, কেউ কি তোমাদের মধ্যে মুসলমান নাই? ইমাম হুসাইন বললেন, তোমরা ফিরে যাও, আমাকে আমার রাস্তা যেতে দাও। সেই দিন তারা বলল, না, আও ইমাম হুসাইন, ইয়াজিদের বায়াত না নেওয়া পর্যন্ত আমরা তোমাকে ছেড়ে দেব না। ইমাম হুসাইন বললেন, না, ইয়াজিদের বায়াত আমি কখনোই নেব না। হযরত আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শুহাদায়ে কারবালার সেই কঠিন দিনে আওলাদ রাসূল তিনি ওই যে সবার কাছ থেকে বিদায় নিয়ে ময়দানে দাঁড়িয়ে গিয়েছিলেন। ময়দানে যখন দাঁড়াইলেন, 22,000 সৈন্য, প্রধান সেনাপতি আমর বর্ষা হাতে করে ইমাম হুসাইনের দিকে বর্ষা নিক্ষেপ করলেন আর বললেন, হুসাইন সাক্ষী থাকো, সর্বপ্রথম তোমার দিকে আমি বর্ষা নিক্ষেপকারী। ইমাম হুসাইন বললেন, সাক্ষী রইলাম, সর্বপ্রথম তোমার দিকে আমি সাক্ষী রইলাম, তুমি আমার দিকে বর্ষা নিক্ষেপকারী। আরে আমর বিন সাদ, তোমার আব্বা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, নানার উম্মত, নানা সাহাবী। কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমি দাঁড়াইবো, আমার সামনে আমার নানা রাহমাতুল লিল আলামিন থাকবে। সেই দিন দেখা যাবে কে হক আর কে বাতিল। আহা, এই কথাও তাদের মন গলে নাই, হেদায়েত আসে নাই। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। প্রচন্ড যুদ্ধে শহীদ হতে 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 এক এক করে সব শহীদ হয়ে গেলেন। সর্বশেষে চলে আসলেন হযরত আব্বাস সালামদার। ডান পাশে কালেমার পতাকা ছিল তার হাতে, যুবক আব্বাস সালামদার, খুব রণবীর ছিলেন তিনি, খুব কঠিন যোদ্ধা ছিলেন হযরত আব্বাস সালামদার। যদিও কঠিন যোদ্ধা, আজকে 3 দিন হলো কোনো খাবার নাই, কোনো পানি নাই, ক্লান্ত হয়ে গেছেন তিনি। পতাকা হাতে নিয়ে এসে বললেন, হুজুর, এই যে রহমতের নবীর পতাকা আপনার আমানত আপনার কাছে ফিরিয়ে দিলাম। আওলাদ রাসূল, আপনি আমাকে একটা মশক দেন, ফরাত নদী থেকে পানি নিয়ে আসি, কারণ আমার শহীদ হয়ে যাওয়ার চাইতে জয়নুলের কান্নার আওয়াজ আসলে আমার কলিজার মধ্যে বিধে। শিশু আলিয়াসগরের কান্নার আওয়াজ আমার সহ্য হয় না, জয়নবের কান্নার আওয়াজ সহ্য হয় না, উম্মে সাকিনার কান্নার আওয়াজ আমার কলিজা বিধে যায়। হুজুর, আপনি যদি একটু মশক দেন, আমি পানি নিয়ে আসি।
দেখি বেঈমানের দল আমাদেরকে পানি দেয় কিনা। আব্বাস আলামদার মশক হাতে নিয়ে চলে গেলেন ফোরাত নদীর তীরে। হাজার হাজার সৈন্যরা নদী ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। প্রশ্ন করলেন, তোমরা মুসলমান না কাফির? ওরা জবাব দিল, আমরা মুসলমান। যদি মুসলমান দাবি করো, আওলাদে রসুলের জন্য তোমরা একটা পানি দাও। কিন্তু সেই দিন তারা পানি দেয় নাই। ডেকে বলে, আব্বাস আলামদার, জীবন নিয়ে যদি ফিরে যেতে চলে যাও তো চলে যাও, যদি পানি নিতে আসতে চাও মরণ ছাড়া রাস্তা হবে না। আব্বাস আলামদার বুঝলেন তলোয়ার ছাড়া কোনো ফয়সালা হবে না, যুদ্ধ ছাড়া ফয়সালা হবে না। হযরত আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু তলোয়ার হাতে নিয়ে আগায় গেলেন। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। রণকৌশল দিয়ে যুদ্ধ করে করে কিছু লোককে জাহান্নামে পাঠিয়ে তিনি ফোরাত নদীর মধ্যে ঝাঁপায় পড়লেন। পানির মশক ভরে হযরত আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু ডান হাতের মধ্যে পানির মশক ঝুলাইলেন। যুদ্ধ করতে লাগলেন তিনি একা। হাজার হাজার ইয়াজিদি সৈন্য নাকি ঘিরে ধরেছে যুদ্ধ করার জন্য। হযরত আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু রণকৌশল দিয়ে ফিরাইতেছিলেন, কিন্তু বেঈমানের দলেরা বলল না, এই পানি যদি ইমাম শিবির একবার যায়, ওরে ইয়াজিদের সৈন্যরা একটা সেনাও কুফা ফেরত যেতে পারবি না, সব কটার মরণ হয়ে যাবে। কারণ ইমাম হুসেইন পানি পান করতে পারলে যার শরীরে শেরে খোদার আলী রক্ত প্রবাহিত হয়, তোরা 22,000 তার সামনে দাঁড়াইতে পারবি না। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। হযরত আব্বাস আলামদারের পিছন দিক থেকে বেঈমানের দলেরা তলোয়ারের আঘাত করছে। হাতের ডানা বরাবর যখন তলোয়ার আঘাত করেছে, তলোয়ারের আঘাতটা এতটাই জটিল ও কঠিন ছিল, হাতের ডানা কেটে পুরো হাতটা ছিটকে জমিনের মধ্যে পড়ে গেছে। আব্বাস আলামদার হাতের মায়া করে নাই, জীবনের মায়া করে। বাম হাত দিয়ে পানির মশকখানা হাত দিয়ে চেপে ধরে বাম হাতের মধ্যে পানির মশক ঝোলাইয়া বাম হাত দিয়ে একা লড়াই করতেছিলেন। ডান হাত কেটে জমিনের মধ্যে পড়ে গেছে, রক্তের ফোয়ারা চলতেছে, জীবনের মায়া করে নাই নবীর আশিক। ওরা বাম হাত কেটে ফেলে দিল, বাম হাতটা জমিনের মধ্যে পড়ে গেছে। পানির মশক কারবালার ধুলার মধ্যে পড়ে গেছে। উনি ঘোড়ার পিঠের উপর থেকে ওইভাবে লাফ দিয়ে পানির মশকের ফিতাটা কামড় দিয়ে ধরে দৌড় মারছিলেন। দৌড়াইতেছিলেন তিনি। বেঈমানের দলেরা বর্ষার আঘাত করে, বক্ষ লক্ষ্য করে বর্ষার আঘাত করে শরীরে পার করে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। পানির মশক পড়ে গেছে। আব্বাস আলামদার ইমাম হুসেইনের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে ফেলে বিদায় নিয়ে জান্নাতে চলে গেলেন। পানির মশক ওরা ফুটা করে জমিনের মধ্যে ফেলে দিল, কিন্তু আমার নবীর আওলাদকে ওরা পানি দেয় নাই। খণ্ডিত দেহ হাতে ধরে বুকের মধ্যে জড়িয়ে ধরে হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শহীদানদের কাতারে আব্বাস আলামদারকে ঘুম পাড়ায় রাখলেন। বাজার হযরতে ইমাম জয়নুল আবেদিন বলতেছিলেন, সবাই শহীদ হয়ে গেছে, কেউ জীবিত নাই, আমি একা আছি। আমার আব্বাজান আমার কাছে আসলেন। আমি সাকিনার মাথা কোলের মধ্যে, উম্মে কুলসুমের কোলের মধ্যে মাথা দিয়ে ঘুমাইতেছিলাম। কঠিন অসুস্থ ছিলাম, আমি বিছানা থেকে উঠতে পারি না। লাঠির উপরে ভর করে আমি দাঁড়ায় বললাম, আব্বাজান আমাকে জিহাদের পোশাক পরে দেন, আমি যুদ্ধের ময়দানে আপনার জন্য জীবন কুরবানি করে আসি। ইমাম হুসেইন সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করলেন, চুমা খাইলেন। আদর করে বললেন, বাবারে তোমাকে আমি আমার নানার উম্মতের জন্য রেখে গেলাম, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না। জয়নুল আবেদিন বলে, আব্বা হুজুর, আমার ভাই কাসিম, আমার ভাই আলী আকবর, আলী আসগর, আমার ভাই আব্বাস আলামদার, আমার আত্মীয় স্বজন এই জমিনে শহীদ হয়ে ঘুমায়, আমাকে বিদায় দেন, আমি তাদের কাতারে শহীদ হইতে চাই। সন্তানকে আদর দিয়ে ইমাম হুসেইন শুয়ায় রাখলেন। হযরত জয়নুল আবেদিন বলেন, নানার দেওয়া প্রিয় নবীজির দেওয়া সবুজ পাগড়ি তিনি মাথায় বাঁধলেন।
হযরত আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদুশ শুহাদার বল্লম তিনি শরীরের মধ্যে গায়ে দিলেন। হযরত শেরে খুদা আলীর জুলফিকার তলোয়ারখানা হাতে নিলেন। বোন জাইনবকে ডেকে বলে, জাইনব বিদায় দে, কোনদিন দুনিয়ার মধ্যে আর দেখা হবে না রে বোন, পরপারে তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, বিদায় দাও। তবে দুটি ওসিয়ত করে যায়, আমি শহীদ হয়ে যাওয়ার পরে এ বেঈমানরা আমার লাশের উপরে নির্যাতন করবে, অত্যাচার করবে, আমার সাথে জুলুম করবে, সাবধান, আমার সাকিনাকে আমার লাশের পাশে যেতে দিবি না, আর আমার লাশ নিয়ে মাতম করবি না। আমার নানাজির নিষেধ। যদি কোনদিন মদিনাতে যাও, পৃথিবীর কোন রাজা বাদশার দপ্তরে যে আমার হত্যার ফয়সালা টানতে যাবি না, সাবধান। আমার নানার রওজা মুবারকের পাশে যে 3 দিনের কঠিন কষ্টের কথাগুলি নানাকে জানাইবি, পৃথিবীর কারো কাছে বলবি না রে জয়নব, পৃথিবীর কারো কাছে নালিশ দিতে যাবি না, বিচার আনতে যাবি না রে জয়নব। ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকিয়ে বোন কাঁদতেছিল, বলতেছিল, ভাইজান আব্বা হারাইছি, মা হারাইছি, বড় ভাই হারাইছি, আপনাকে পেয়ে ভেবেছিলাম অভিভাবক হিসেবে আপনি থাকবেন, আজকে আপনাকেও হারানোর পালা। ভাইজান আপনি আমাদেরকে কার কাছে রেখে যান? ইমাম হুসেইন ডাক দেখে, বোন আমি আল্লাহর আমানতে রেখে গেলাম। জয়নব রে, আমার জয়নুলকে রেখে গেলাম, সন্তানের মতো আদর করবি, আমার জয়নুলের মনে ব্যথা দিবি না রে বোন। চলে গেলেন আওলাদে রাসূল। যুদ্ধের ময়দানে কঠিন কঠিন জিহাদ, সন্তান হারানো, সন্তান হারানো, প্রিয়জন হারানো, প্রিয়জন হারানো, সাথী হারানো, 3 দিনের ক্ষুধার্ত তৃষ্ণার্ত বীর মুজাহিদ, বীর মুজাহিদ, জান্নাতি যুবকদের সর্দার আওলাদে রাসূল, যার শরীরে নবীর রক্ত প্রবাহিত হয়, জিহাদের ময়দানে এত কঠিন জিহাদ তিনি করতেছিলেন, দুষ্ট বেঈমানগুলি তার সামনে আসতে তিনি জাহান্নামে পাঠাইতেছিলেন। বন্ধুরে, উনি যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, সীমার বুকের মধ্যে চুরে, গলার মধ্যে তলোয়ার চাপ দিয়ে ধরেছে। ইমাম হোসেন বললেন, সীমার তোকে চিনছি, তুই সেই কুকুর। আমার নানা 50 বছর আগে বলেছিলেন, হুসাইন আমি স্বপ্ন দেখেছি তোমার রক্তের মধ্যে কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে, বুঝছি তুই আমাকে শহীদ করে দিবি, আমাকে একটু সময় দে, 2 রাকাত নফল 2 রাকাত নামাজ আমি আদায় করে যাব। আওলাদে রাসূল সেই কঠিন মুহূর্তে নামাজ বলে যান নাই, নামাজ বলে যান নাই। নবীর সৈনিক, হুসাইনি সৈনিক, আমাদের নামাজ বলা যাবে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? নবীর উম্মত গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন, উনার দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দেওয়া হলো, ওনাকে জবাই দেওয়া হলো, শহীদ করা হলো, গলা কেটে মাথা আলাদা করে ফেলা হলো। মাথা আলাদা করে ফেলে দেওয়ার পরে বাবাজি ওনার শরীরের ক্ষত তল্লাশি করে দেখা গেছে, একটা না, 2টা না, 133টা তীর ওনার পুরা শরীরটাকে ঝাঁঝরা করে ফেলেছিল। 33টি তলোয়ার আঘাত ছিল, 21টা বর্ষার আঘাত পুরা শরীরটাকে ঝাঁঝরা করে ফেলেছিল না। তারপরেও তিনি বাতিলের কাছে মাথা নত করেন নাই। আজকে যারা ইয়াজিদকে ভালো মানুষ বলতে চায়, ওরা মূলত ইমাম হুসাইনের শাহাদাতকে বিতর্কিত করে। যারা আওলাদে রাসূলের শাহাদাতকে ইনকার করে, নবীর দুশমনের পক্ষ নেবে, আল্লাহর কসম, খোদার কসম করে বলি, এই সমস্ত মুসলমানদেরকে, এই সমস্ত মুনাফিকদেরকে 1 সেকেন্ডের জন্য বাবা বিশ্বাস করা যাবে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। প্রিয় মুসলমান মনোযোগ লাগা,
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারককে আলাদা করে বর্ষার মধ্যে বিধায়া সারা ময়দানে 22,000 সৈন্যরা আনন্দ করতেছিল। খণ্ডিত দেহ মোবারক কারবালার ধুলোর মধ্যে ফেলাইয়া শরীর থেকে জুব্বা আর লোহার পোশাক খুলে ফেলে দিয়ে খালি গায়ে করে নগ্ন শরীর করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারকের উপরে ঘোড়া দাবড়ানোর জন্য 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করে 70 জন সওয়ারি চড়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আগাতে আগাতে আওলাদের রাসূলের দেহ মোবারক থেকে গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছে। বরদাস্ত করতে পারেন নাই হযরত জাইনাব দৌড়াইয়া ভাইয়ের লাশের পাশে দাঁড়ায়া উনি কাঁদতেছিলেন, মদিনার দিকে তাকার বলতেছিলেন, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ। নানাজি দেখো গো, তোমার হুসাইনের শরীরে কারবালার পুবালি বাতাস দুলাবালি সরা, যার দেহে কোনোদিন মাছি মশা বসতে দাও নাই গো নানাজি। দেখো তোমার উম্মতেরা তোমার হুসাইনের সঙ্গে কেমন আচরণ করতেছে। ইমাম ইবনু কাসির আল বাদায়ের মধ্যে লেখেন, ঠিক ওই সময় ইবনে আব্বাস জুমার নামাজের পর খোদার ঘরের সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। যুবক মুসলমান শুনে যাও, শুনে যাও, যারা ইয়াজিদের পক্ষ নেয় ওরা মানুষ হতে পারে না। ওদের সাথে জানোয়ারের সাথে তুলনা দিলেও কুকুর বলবে, হুজুর ফরিদি হুজুর আমি কুকুরের সাথে ওদের তুলনা দিবেন না, আমি কুকুর হতে পারি কিন্তু মনিবের সাথে বেঈমানি করি না। কথা বলেন ঠিক না বেঠে? কুকুর বলবে, হুজুর আমার সাথে তুলনা দিয়েন না, তুলনা দিয়েন না, তুলনা দিয়েন না, আমি সৃষ্টির কুকুর হতে পারি, আমার 2 বেলা খাবার দেয় আমার মনিব, আমি কুকুর, আমার মনিবের সাথে বেঈমানি করি নাই। হযরত ইমাম হুসাইন ঠিক ওই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস খোদার ঘরের সঙ্গে হেলান দিয়ে ঘুমাইতেছিলেন, যিনি রইসুল মুফাসসিরিন নবীজির আপন চাচাতো ভাই ছিলেন। আল্লাহর ঘরের সাথে হেলান দিয়ে বসেছিলেন, হঠাৎ ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ঘরে দেখে আমার পেয়ারা নবী কারবালার দিক থেকে দৌড়াইয়া মক্কার দিকে আসতেছে। হুজুরের হাত মুবারকের মধ্যে রক্ত, দাড়ি মুবারক, চুল মুবারকে ধুলাবালি, শরীরের জুব্বা মুবারকের মধ্যে ধুলাবালি লাগানো। নবীজি দৌড়ে আসতেছে আর কাঁদতেছে। ইবনে আব্বাস স্বপ্ন যোগে দেখে বলে, হুজুর জীবনে কোনোদিন আপনার হাতে রক্ত দেখি নাই, ইয়া নবী আল্লাহ আপনার শরীরে ধুলাবালি দেখি নাই, আপনার চুল দাড়িগুলি এলোমেলো কেন, আপনার চোখের পানি এইভাবে পড়ে কেন, নবী আপনি কান্দেন কেন গো? আল্লাহ নবী ডাক দে বলি, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও আমার হুসাইন কারবালার শহীদ, আমি আমার হুসাইনের শাহাদাতের সময় কারবালায় ছিলাম। ইবনে আব্বাস খবর দাও আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি, আল্লাহর দরবারে যাইতেছি, আমি হুসাইনের শাহাদাতের সময় কারবালায় ছিলাম। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাওয়াহুল বুখারী। যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবেই আমাকে স্বপ্ন দেখেছে, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবেই আমাকে স্বপ্ন দেখেছে। স্বপ্নে নবী আসে, ছবি আসে না, বাইরে ছবি আসে না, নবী আসে। স্বপ্নে ছবি আসে না, নবী আসে, নবী আসে, নবী আসে। নবী বলেন, আমাকে স্বপ্ন যদি দেখো বাস্তবেই আমি নবীকে দেখলাম, আমি নবী দেখা দিয়ে থাকি, নবী দেখা দিয়ে থাকি। উম্মত এই ঘটনার থেকে বোঝা যায় আমাদের নবী উম্মতের মাঝে এখনো আছে। কথা বলেন ঠিক না বেঠে?
একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। আমার নবী মদিনায়, ইমাম হুসেন কারবালায়, মদিনা থেকে নবী কারবালায় গেছেন ইমাম হুসেনের শাহাদাতের সময়। আমার দেশের ব্যাখ্যারা কয় নবী রওজা শরীফে জিন্দা আছে মানে, কিন্তু রওজা থেকে বের হইতে পারে না। এরা আরেক প্রকারের নতুন ডাকাত। কথা বলেন ঠিক না বেঠে? আমার নবী রওজা শরীফে থাকে না, রওজা শরীফ থেকে বের হয়। জোরে বলেন, শুধু রওজায় থাকে না, বের হয়। যেই নবী ইমাম হুসাইনের শাহাদাতের সময় 10টা কারবালায় আসতে পারে, কারবালা থেকে মক্কায় যেতে পারে, সেই নবী আজকের মাহফিলে আমার নবী নুরানি রুহানি তাওয়াজ্জুর হাত বাড়ায় দিতে পারে কি পারে না? বিশ্বাস আছে? হাত উঁচু করে বলেন আছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, বলেন সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ঠিক না বে ঠিক? ভয় পান? আমরা কার সেনা? ওই যে ওরা বলবে তোমরা নবীর সেনা হইলে আল্লাহর সেনা হইলে না, কাইদে শিরিক। কি কথা? ওদেরকে জিজ্ঞেস করে নেবে কানা। কবরে নামানোর সময় যে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওইখানে তো বলার দরকার ছিল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিল্লাহ। মিল্লাতিল্লাহ বাদ দিয়া মিল্লাতি রাসূলিল্লাহ কেন বলা হয়? মিল্লাতিল্লাহ আল্লাহর দল, আল্লাহর দল। আল্লাহ বলেন ওমাইয়া তাবাল্লাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহকে অভিভাবক মানলো, আল্লাহর নবীকে অভিভাবক মানলো, আল্লাহর ওলিদেরকে অভিভাবক মানলো, আল্লাহ বলেন ফাইন্না হিজবাল্লাহ, তারা আল্লাহর দল, হিজবুল্লাহ, হিজবুল্লাহ আল্লাহর দল, আল্লাহর দল, হুমুল গালিবুন আল্লাহর দল বিজয়ী, আল্লাহর দল বিজয়ী, আল্লাহর দল বিজয়ী। কোরআনে আল্লাহ বলে আল্লাহর দল, কিন্তু কবরে নামানোর সময় আপনি বলেন নবীর দল। বিরাট বড় শিরিক। কে শিক্ষা দিল আপনাকে? ওদের মতে। এরে বাজান শুনিয়া যান, আল্লাহর নবীর দল না হইলে আল্লাহর দল হওয়া যায় না। কথা ঠিক না? আল্লামা ইকবাল সমাধান দিছে, কে ওফা তূনে মুহাম্মদ সে तू हम थे रहे ये जांच जी किया लौह कलम थे रहे। তুমি যদি নবীর গোলামি করো, নবীর গোলাম হও, কুল কায়নাত তোমার তাবেদারি করবে। তুমি নবীর হয়ে যাও, কুল কায়নাত তোমার হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। বন্ধু মুসলমান মনোযোগ লাগান। তাহলে নবীর দল কার দল? জোরে বলেন কার দল? আরো জোরে কার দল? নবীর দল, আল্লাহর দল। নবীর জন্য, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। নবীর ইত্তেবা করলে আল্লাহকে ইত্তেবাই করা হয়। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবীর ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়। নবীর উপরে হাত, নবীর হাতের উপরে হাত, নবীর হাতে হাত রাখলে মূলত আল্লাহর হাতে হাত রাখা হয়ে যায়।
সুবহানাল্লাহ জোরে কোন। বাজান তাহলে নবীর দল কার দল? নবীর দল কার দল? উম্মতকে আল্লাহর দল হইতে হবে না নবীর দল হইতে হইবে? আল্লাহর গোলামি করার আগে নবীর গোলামি আগে করতে হবে বাজান। এই যে আপনাদের কাছে মোবাইল আছে, হ্যালো আছে না? এই মোবাইলে এই শাহরাস্তি চাঁদপুরের মধ্যে যদি টাওয়ার না থাকে আপনার হ্যালো কি ঢাকা যাবে, আমেরিকা যাবে, কুমিল্লা যাবে? কারণ কি? আজকের শাহরাস্তিপুর নেটওয়ার্কের বাহিরে, নেটওয়ার্কের। আর আল্লাহ পাওয়ার টাওয়ার হলো নবী, আল্লাহ পাওয়ার উসিলা মাধ্যম হলো নবী। নবী 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 না পাইলে আল্লাহ পাওয়া যায় না, নবী না পাইলে আল্লাহ পাওয়া যায় না। যারা নবী বাদ দিয়ে আল্লাহ পাইতে চায় ওরা নেটওয়ার্কের বাহিরে। ওরা কোন জায়গা? নেটওয়ার্কের বাহিরে, নেটওয়ার্কের বাহিরে, শেষ। আর আমরা নেটওয়ার্কের, নেটওয়ার্কের হক না বেহক? আসতে বলেন, পুলিশে ধরবে। হক না বেহক? আমরা নেটওয়ার্কের আর ওরা নেটওয়ার্কের, ওরা বাইরে, আমরা ভিতরে, শেষ। এবার তুই কিয়ামত পর্যন্ত হ্যালো কইতে থাক, ওই হ্যালো আল্লাহ পর্যন্ত যাবে। যতই সাফাসাফি করো পানি উঠবে না। আবুল হোসেন, শেষ। বন্ধুরে মনোযোগ লাগান। হাজরাতে আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক কারবালার মধ্যে ওরা মাটি দিল, কবর দিল। কিন্তু কবর দিলে কি হবে বাজান? কবর দেওয়ার পর ওরা একটা কাজ করলো, যে যাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার খুঁজে না পাওয়া যায়। সেই জন্য ওরা ফরাত নদী থেকে মশক ভরে ভরে পানি আনলো। পানি এনে এনে পুরা কারবালার মাঠ পানি দিয়ে সমান করে দিল, যাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ওই যে দেহ মোবারক, ওনার রওজা শরীফের সন্ধান কোনোদিন পাওয়া না যায়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারকের রওজা মোবারক যাতে কোনোদিন খুঁজে না পাওয়া যায়, সেই জন্য মাটি দিয়ে সমান করে দিল। সমান করে দেওয়ার পরে ওরা চলে গেল খণ্ডিত মাথা মোবারক নিয়ে। ওরা বর্ষার আগে বিদায় ওরা কুফার দিকে রওনা করলো। একজন বেদুইন, যাদেরকে বদু বলা হয়, বদু মরুভূমি থেকে জানতে পারছে ইমাম হুসাইন দাস্তে কারবালায় শহীদ হয়ে গেছে। ওই বদু সুদূর মরু থেকে দৌড়ে আসছে কারবালায়। কারবালায় এসে বলতেছিল, কারবালাবাসী বলো আমার হুসাইনের রওজা মোবারক কোন জায়গা আছে? কারবালাবাসী বলতেছিল, বধু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরের সন্ধান আমাদের কাছে নাই, কারণ ওরা কবর দিয়ে ওরা মাটি সমান করে দিয়ে পানি দিয়ে মিশিয়ে রেখে গেছে। ওনার কবরের অস্তিত্ব খুঁজে পাওয়াটা অসম্ভব। ওই বধু ডাক দিয়ে বলল, কারবালাবাসী আমার হুসাইন জান্নাতে যুবকদের সর্দার। নবী বলেছে, রাইহানাতাইন ইমাম হাসান হুসাইন দুনিয়ার দুটি পুষ্প ফুল, এই ফুলের ভিতর থেকে জান্নাতের ঘিরান অবশ্যই পাওয়া যাবে। উনি যেখানে ঘুম পাড়ানো হয়েছে কবর থেকে ওনার জান্নাতের ঘিরান অবশ্যই পাওয়া যাবে। এই মাটি পরীক্ষা করে দেখো, যে মাটির ভিতর থেকে জান্নাতের ঘিরান আসবে ওই মাটির ভিতরে ইমাম হুসাইন আছে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? চিন্তা করতে পারছেন যে বদুর ইমান কি? যে ইমাম হুসাইন যেখানে শুয়ে রয়েছে ওখানে ওনার ভিতর থেকে জান্নাতের ঘিরান আসবে। সে মাটি পরীক্ষা করতে লাগলো। এখানকার মাটি নেয় নাকে দেয়, ওখানকার মাটি নেয় নাকে দেয়, ওখানকার মাটি নেয় নাকে দেয়, ওখানকার মাটি নিয়ে নাকে দেয়। সারা কারবালার মাঠ খুঁজে খুঁজে মাটি পরীক্ষা করতেছিল নাকের কাছে নিয়ে, কোন মাটির ভিতর থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। সর্বশেষে মাটি নিতে নিতে বর্তমান রওজা শরীফ, এখান থেকে যখন মাটি নিয়ে নাকের মধ্যে লাগাইছে, দেখে এই মাটির ভিতর থেকে জান্নাতের খুশবু আসতেছে। বোঝা যায়? আল্লাহ ওয়াজ করেন,
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন আল্লাহর পথে যারা জীবন দেয়, আল্লাহর পথে যারা জীবন দেয়, আল্লাহর পথে যারা জীবন দেয়, তোমরা তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা। বাল্লা হাইয়া, তারা কি জিন্দা, তারা কি জিন্দা। যারা তারা আল্লাহ বলে জিন্দা আর মোল্লা বলে মুর্দা। আল্লাহ বলে জিন্দা, মোল্লা বলে মুর্দা। মোল্লার ফতোয়ার কপালে লাথি মারেন, আমার আল্লাহর ফতোয়া মেনে নেন। ঈমান নিয়ে যদি কবরে যাওয়া লাগে, কথা ঠিক। আমি শক্ত কথাই বলি, এইভাবেই বলি, পছন্দ হইলেও ভালো, না হলেও ভালো, কিচ্ছু আসে যায় না। আল্লাহ বলেন বালা হায়া ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুধাবন করতে পারো। আল্লাহ বলেন তোমরা অনুধাবন করতে পারো না যে তারা জিন্দা, তোমরা অনুধাবন করতে পারো না যে তারা জিন্দা, তারা জিন্দা জিন্দা। হযরত ইমাম হুসাইনের পুরা রওজা থেকে মাটিগুলি নাকের মধ্যে নিয়ে দেখে ঘিরান ঘিরান ঘিরান, জান্নাতের ঘিরান। ওই দিন ইয়াজিদের সৈন্যরা যদি ইমাম হুসেনকে শহীদ করে বাহ্যিকভাবে তাদের বিজয় তারা উল্লাস করেছিল, কিন্তু তারা বিজয় হয় নাই, তারা সারা জনমের জন্য পরাজিত হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যারা সুন্নিয়তের বিরুদ্ধে লেগে মিডিয়ার মাধ্যমে আহলুস সুন্নাতুল জামাতের আকীদায় নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দাও, মুয়াদ যেমন হালাল হারাম, মিলাদু তেমন হারাম। ওরে বেটা বিয়াদব, শুনিয়া রাখ, একদিন তোরাও কবরের মধ্যে মিশে যাবি, মাটির সাথে মিশে যাবি। তোদের কবরে কুত্তাও পর্যন্ত প্রস্রাব করতেও যাবে না, মুসলমান তো দূরের কথা। কিন্তু আমার নবীর আশিক 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 যারা কবরে চলে যাবে, কিয়ামত পর্যন্ত তাদের জন্য দুয়ার দরজা খোলা থাকবে, খোলা থাকবে। কথা বলেন ঠিক না বেটে? মনে হয় কষ্ট হচ্ছে, বোঝা যায়। তাদের কবরের অস্তিত্ব থাকবে, দেহের অস্তিত্ব থাকবে, কিন্তু আমার হায়াতুন নবীর প্রশংসা জমিনে, মিলাদুন নবী, কিয়াম, তাজিব থাকবে। তাহলে আমরা পরাজিত না ওরা পরাজিত? ওরা পরাজিত। আমরা যদিও বাহ্যিকভাবে দেখি বিরাট বড় শাইখ মাদানী মদিনা ভার্সিটি থেকে পড়ে আসার পরে মাদানী লাগাই দিচ্ছে। মদিনা থেকে পড়লি মাদানী হয়ে যায়, এটা কাজই হয়েছিল। আবু জাহেল দোষ করছে। এরে ভাই মনোযোগ, বন্ধুরে, হাজার পড়াশোনা থাকতে পারে, পড়ালেখা করলে বান্দার আকল তৈরি হয় না। যদি পড়ালেখা করে আকল তৈরি হইতো, তাহলে বিসিএস ক্যাডার কমপ্লিট করা একজন ডিসি বা এসপি, একজন প্রফেসর বা চ্যান্সেলরের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকতো না। কথা বলেন ঠিক না বেঠে? বৃদ্ধ বাবার বৃদ্ধাশ্রমে দিত না। লেখাপড়া হইলে যদি মানুষের আকল হইতো রে ভাই, তাহলে একজন রিক্সাওয়ালা দিন মজুর সারাদিন পরিশ্রম করার পরে তার বৃদ্ধ মা বৃদ্ধ বাবাকে নিয়ে সংসার করে, বাইরে গোসল করে দেয়, বাবার জন্য যা খুশি সম্ভব ওষুধপত্র কিনে দেয়। বাজান বোঝা গেল তার লেখাপড়া নাই, কিন্তু বিবেক আছে। আর এইদিকে বিরাট বড় শিক্ষিত, বিরাট বড় লেখাপড়া শিক্ষিত ছেলে ডিসি, ছেলে বিসিএস কমপ্লিট করা, ছেলে অমুক তমুক বিরাট বড় অফিসার, কিন্তু
টেবিলের নিচ দিয়া টাকা নিয়ে গরিব মানুষের মাথা কেটে দেয়। কথা বলেন না কেন বলেন? তার মানে বোঝা গেল এই লেখাপড়া তাকে আকল তৈরি করতে দেয় নাই। এই লেখাপড়ায় তার আকল তৈরি হয় নাই। যেই লেখাপড়া দিয়ে আকল তৈরি হয় না, ওই ছাত্রের লেখাপড়া দিয়ে 4 পয়সাও সমাজের দাম হবে না, কোনো উপকার নেই সমাজের। এই জন্য বিবেক যদি তৈরি করতে হয়, আহলে সুন্নাতুল জামাতের আকাইদে সুন্নতে নববীর আদর্শে, নবীর আদর্শে রঙিন হয়ে যাও। আকাইদে আহলে সুন্নাত নববী, সুন্নত নববীর আদর্শে নিজেকে রাঙ্গিয়ে তোলো যুবক, নিজেকে রাঙ্গাও, নিজেকে রাঙ্গাও, তাহলে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ বলেন ইয়া আল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনছে, ঈমান অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো সৃষ্টির শ্রেষ্ঠ, তারা সৃষ্টির শ্রেষ্ঠ। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? ওলিরা কি নগণ্য না শ্রেষ্ঠ? কে বলছে? আল্লাহ। আল্লাহ কয় তারা সৃষ্টির শ্রেষ্ঠ, মোল্লাকে উপায় নেই। কি কইবেন? আল্লাহ কয় তারা সৃষ্টির শ্রেষ্ঠ, মোল্লাকে উপায় নেই। আল্লাহ, এই জন্য আল্লাহটাই মানে। প্রিয় উপস্থিতি, গভীর মনোযোগ। সময় কম, কথা বেশি, কাজ বেশি। লম্বা কথা বাড়িয়ে কষ্ট দিব না। রাত গভীর হয়ে যাচ্ছে বিদায় আপনারা চিন্তা করেন, হুজুর এত লম্বা ওয়াজ ধরলেন কেন? না, আমার সাবজেক্ট তো দিছেন বিরাট বড় লম্বা। বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যান, জীবনে কাজে লাগবে। তবে আমল যত সুন্দর হোক, ঈমান যদি আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী না হয়, তাহলে আমল দিয়া জান্নাত আশা করা যায় না। আপনাদের দেশে ওই যে কি কয়, জেলেরা মাছ মারে না? তো এই মাছ জিটের মধ্যে রাখে, ওটা কি কয়? হাড়ি, খলই, খালই, ডুলা, খাড়ি, যেটাই কয়, ডালা বা ডুলা। এই খাড়ির নিচে যদি মস্ত বড় ভাঙ্গা থাকে, সারা রাত্র জেলে মাছ মারছে, প্রচন্ড ঠান্ডার শীতের মধ্যে আমরা যখন ঘুমাই জেলে, তখন মাছ মারে। কি আনন্দে মাছ মারতেছে, যতই জাল ফেলে তত বেশি বেশি মাছ উঠে, জেলে বিরাট বড় খুশি। আজকে মাছ বিক্রি করে বিবির গহনা নিব, ছেলের কাপড় নিব। ডোলার নিচে মস্ত বড় ভাঙ্গা, জেলে খেয়াল করে নাই সকালবেলা কি 2-4টা মাছ পাওয়া যাবে আশা করা যায়? সারা রাত্র জেলে মাছ মারছে, কপাল পুরা যাইলে, আমরা আঞ্চলিক ভাষায় যাইলি, কপাল পুরা যাইলে, সারাদিন সারা রাত মাছ মারছে, সকালবেলা দেখে মাছ নাই, কারণ ডোলা ভাঙ্গা। বাবা মুসলমান, সারা রাত্র তাহাজ্জুদ পড়লা, জিকির করলা, ইবাদত করলা, 60 বছর পার করছো, যদি আমলে খেয়াল করো, আকীদায় যদি গন্ডগোল হয়, মরার পরে দেখবা ডুলাটা শূন্য হয়ে গেছে, কিছুই না। আমু আরাইলা, সালাম আরাইলা। এই জন্য আল্লাহ আমলের আগে ইমানের কথা বলছে। আমলের আগে কার কথা বলছে? আল্লাহ বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু, ঈমানদার যারা ঈমান আনছে। আল্লাযীনা আমানু আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরপরে আল্লাহ বলছে মুত্তাকি হইছে। আগে ঈমান, তারপরে আমল, আগে ঈমান, তারপরে আমল, আগে ঈমান, তারপরে আমল, আগে ঈমান, তারপরে আমল, আগে ঈমান, তারপরে আমল। বাজান, ওরা আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানে, বলে নবীর কোনো কিছুই করার নাই, নবী কিছু জানতেন না। আর সাহাবীরা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ জানে, জোরে বলেন, আল্লাহ জানে।
সাহাবীরা তো শুধু বলতে পারতো আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, কিন্তু আল্লাহর সাথে নবী লাগাই দিল কেন? কারণ কি? আল্লাহর সাথে নবী কেন লাগাই দিল? আল্লাহর সাথে নবীকে কেন লাগাই দিল? তাহলে তোমরা সাহাবীদেরকে আগে শিরকি ফতোয়া দাও, তারপর আমরা সুন্নিদেরকে পরে দাও। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, উত্তর দেওয়ার সুযোগ তোমাদের নাই, কারণ আমরা সাহাবীদের মতো ঈমান আনছি। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ জানে, জোরে বলেন আল্লাহ জানে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আমরা সাহাবীদের মতো ঈমান আনছি। যাও এবার দলিল সাবিত করো। কত দূর পর্যন্ত কোরআন আনো, হাদিস আনো, আনতে তাও, যদ্দূর পর খালি দিতে তাও। প্রিয় মুসলমান মনোযোগ, ওরা দেহ মোবারককে রেখে খণ্ডিত মাথা মোবারক নিয়ে গেল কুফা। কুফা নগরের সেন্ট্রাল গভর্নর হাউসে নিয়ে যাওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে চেয়ারের উপরে বসা ছিল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক একটা প্লেটের মধ্যে করে উবাইদুল্লাহ তার সামনে রাখছে। একটা লাঠি দিয়ে উবাইদুল্লাহ হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর নাকের মধ্যে, চোখের মধ্যে, মুখের মধ্যে খোঁচা মারতেছিল। টুকা দিয়ে বলতেছিল, হুসাইন বুঝলি ইয়াজিদের সাথে দুশমনি করার ফল কি হয়? মজলিসে হাজার হাজার মুসলমান ছিল, কেউ প্রতিবাদ করে নাই। সেদিন একজন নবীজির সাহাবী ছিলেন, তার নাম হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। যৌবনকালে তিনি কালেমা পড়েছিলেন। বৃদ্ধ সাহাবী মসজিদে মজলিসে এসেছে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দেখার জন্য এসেছিলেন। যখন উনি ইমাম হুসেনকে দেখেছিলেন তখন ইমাম হুসেন ছোট ছিল। এখনকার ইমাম হুসেন বড় হয়ে গেছে। আজকে ইমাম হুসেন শহীদ হয়ে গেছে। এক নজর দেখার জন্য নবীর সাহাবী আসছে বৃদ্ধ বয়সে। মজলিসের মধ্যে হাজার হাজার মুসলমান, কেউ কথা বলে নাই। নবীর সাহাবী ডাক দিয়ে উঠছে, এরে মারজানার ছেলে, মারজানার ছেলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, করলি কি তুই? করলি কি? ওনাকে শহীদ করার পরও কি তোর খায়েশ মিটে নাই রে মারজানার ছেলে? আজকে ওনাকে নিজের পায়ের কাছে রেখে লাঠি দিয়ে আঘাত করিস, অপমান করিস। তুই যেই মুখে, যেই চোখে, যেই নাকের গোড়াতে আঘাত করতেছিস, আমি নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম বলতেছি, আমি নিজ চোখে দেখেছি রহমতে আলা নবী ওই মুখের মধ্যে চুমা লাগাইছে, ওই চোখের মধ্যে চুমা লাগাইছে, ওই মুখের মধ্যে চুমা লাগাইছে। আমি নবীর সাহাবী নিজ চোখে দেখেছি। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু কে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাজার মজলিস থেকে ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। বাবা এবার আপনি বলেন, উবাইদুল্লাহ নাম তো উবাইদুল্লাহ, সে কুফার মসজিদে নামাজ পড়াইতো, গভর্নর ছিল। যদি পারেন একবার জান্নাতের সার্টিফিকেট দিয়ে বলেন, ফরিদে হুজুর আমি একে সাথে করে জান্নাতে নিয়ে যাব, দেখি কলিজা কার আছে। যারা ইয়াজিদের প্রশংসা করে ওদেরকে বলবেন, ও শায়েখ তুমি একটু ইয়াজিদরে জান্নাতে নিয়ে যাবা, দেখি তোর কলিজার সাহস কত বড় আছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর হইলে যা হয় আর কি, চোরেরও তো একটা লিমিট আছে। কিছু শিক্ষিত চোর আর কিছু অশিক্ষিত চোর। জুতা চোরের কোন নাম্বার আছে? কথা কন না কেন? জুতা চোর বেশি চুরি হয় কোন জায়গা কোন তো? মসজিদে জুতা চুরি হয়। তার মানে বোঝা গেল পৃথিবীর নিকৃষ্ট চোরের নাম হলো জুতা চোর, আর আরেকটা চোরের নাম হলো গরু চোর। কি কথা ঠিক না? জুতা চোর আর গরু চোর। বন্ধুরে তার চাইতে নিকৃষ্ট হলো ঈমান চোর। কথা বলেন না কেন? কিশোর আরো জোরে, আরো জোরে, জোর হয় না কেন? জোর সে বলো, আরো জোরে। জুতা চোর খারাপ, জুতা চোর খারাপ, নিকৃষ্ট চোর। ইয়াজিদের প্রশংসা করে, হাই সর্বনাশ, কি বলতাম আপনাকে বলেন। আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা,
তুমি যাকে মহব্বত করো তার সাথেই তোমার হাসন নাসর হবে। ভাই আমরা সবসময় নবীর প্রশংসা করি, আর ওদের অন্তরে ইয়াজিদের প্রশংসা আসে, কারণটা কি? তার মানে বোঝা গেল ইয়াজিদের সাথে রক্তের আর রুহানিয়ত সম্পর্ক আছে। কথা বলে ঠিক না? এই রুহানিয়ত সম্পর্ক থাকার জন্য ওরা ইয়াজিদ খুশাই খুশাই খালি ইয়াজিদের প্রশংসা করে। তোদের সাথে ইয়াজিদের হাসন নাসর হবে, নবীর হাদিস মিথ্যা হবে না। সলিম ভাই সেদিন বুঝবে রে জ্বালাকারী কর, জ্বালাকারী কর। বুঝতেছে না তো, এখন বুঝবে না। নবী সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাত সা, কিয়ামত কবে হবে? নবী বললেন, সাহাবী কিয়ামতের জন্য তুমি এমন কি পাথর জোগাড় করেছো? সাহাবী বলেন, হুজুর নামাজ নাই, রোজা নাই, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসি। নবী বললেন, আল মারউ মা মান আহাব্বা, যে আমাকে ভালোবাসবে আমার সাথে তারা হাসর নাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। ক্ষুধা লাগাই তারপরে ভালো লাগবে না, অসুবিধা নাই।